তখন যদি ভাঙ্গা দেখি আমরা কুয়াই যাইমু এর মধ্যে বালি নেই আর জিনিস বাধা দেয় আমরা বুড়ার বাবা এখন লাইরা নেই হচ্ছে আমরা আরো কিছু অত করে বড় করে নিন বাবা অনেক লাইতে আমরা বেড়াতকা ধরে দিছি পানিত পড়লেও এরা মানে না নাকে মুখে পানি আমায় যায় ইলা 2টা ঘটনা হয়েছে। বাচ্চা আছে বাচ্চার নদীর ধারে ঘর এখন বালির নৌকা অনেক বালির নৌকা যায় আমরা নিষেধ দিলে নিষেধ মানে না 30 থেকে 40টা বালির নৌকা ডেইলি আপ ডাউন করে এরপরে আমরা যদি চিল্লাইলে উফতা আমরা লগে দরবার খাজ্জা তারা করে। সুনামগঞ্জের দোয়ারা উপজেলার চিলাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদী ভাঙন ভয়াবহ রূপ ধারণ করেছে। বসতবাড়ি ও ফসলের জমি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। এই পরিস্থিতিতে নদী ভাঙন রোধ ও অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে সোমবার দুপুরে দোয়ারা সদর ইউনিয়নের রায়নগর গ্রামের নদীর তীরের বাসিন্দারা এক মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে এলাকাবাসী বলেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র চিলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ পরিবর্তিত হয়ে আশেপাশের গ্রামে তীব্র ভাঙন দেখা দিয়েছে। দিনের পর দিন বসতভিটা কৃষিজমি নদীগর্ভে বিলীন হচ্ছে। তারা বলেন, আমরা খুব অসহায় মানুষ, গরিব মানুষ, আমরা জায়গা বাসা নাই। এই নদীর গুলো আইলে ভাঙ্গা যায় আর এই নদীর 400-500 নৌকা ডেইলি হাফ ডাউন করে বালু নেয়, ইঞ্জিন নৌকা বালু নেওয়ায়। এই বালু নেওয়াতে নৌকার ডেউয়ে বালু নেওয়ায় আমরা বাড়ি ঘর দর ভাঙ্গে একবারে আর কি আমরা অসহায় হইয়া আমরা অনেক আইনত টিউনো সাহেবের কাছে আমরা দরখাস্ত করে আর দয়া করে আমরা এই রক্ষাটানি করা যায়। বাচ্চা অনেকের অনেক বাচ্চা আছে বাচ্চার নদীর ধারে ঘর এখন বালির নৌকা অনেক বালির নৌকা যায় আমরা নিষেধ দিলে নিষেধ মানে না ডেউয়ে আমরা বাড়ি ঘর ভাঙ্গে যার গিয়ে আমরা বাচ্চা কুয়াই যেতাম। আমরা একটা সরকার আবেদন যে আমরা একটা সাহায্য করতে তাই আমরা তাই না সাহায্যে যদি আমরা একটা উপকার হয় মনে করলাম যে আমরা নতুন ঘরই বাচ্চা বাঁচার একটা ব্যবস্থা করলাম। বাড়িঘর ভাঙ্গার কারণ হইল 30 থেকে 40টা বালির নৌকা ডেইলি আপ ডাউন করে আয় যায়। এরপরে যত পুরুতাই না চইন আটির পানিত পড়লেও এরা মানে না নাকে মুখে পানি আমায় যায় ইলা 2টা ঘটনা হয়েছে। এরপরে আমরা যদি চিল্লাইলে উফতা আমরা লগে দরবার খাজ্জা তারা করে উফতা আমরা লগে কুদায় ফাদায়। এখানেও আমরা আর একটা দরখাস্ত দিছিলাম কতদিন আগে। এই দরখাস্তটা দিছি এই বালি নেওয়ার কারণে 20 থেকে 30টা টলার পড়তে দিন আয় যায় আমরা বাড়ি গেছি কি অর্ধেক রয়েছি আমরা তো আর বেশি দিন থাকতে পারতাম না। কেন যে অবস্থা লাগছে আমরা এই গাঙ্গ একবারে আইছি আমরা বাড়ি ঘর ভাঙ্গি আমরা খালি করলামতে আছি। অন যদি বালির নৌকা আইতা অনে যদি বালির নৌকা আইলে আয় যায় তে আমরা তো বাড়ি ঘর থাকার মতো ক্ষমতা নাই। আর আমরা বাড়ি ঘর বালিয়ে নেওয়ায় ডেউয়ে আমরা বাড়ি ঘর ভাঙ্গিয়ে আমরা বাচ্চা খাচ্ছি 3 কুসার পড়ে গাঙ্গন হাত বাড়ি বানছি আমরা এমন এক সমস্যার মধ্যে পড়ছি আমরা 1 পাওয়ার 8 ঘন্টা কালা কিরা গর মানাইছি ওখানে যদি ভাঙ্গা দেখি আমরা কুয়াই যাইমু এর মধ্যে বালি নেই আর জিনিস বাধা দেয় আমরা বুড়ার বাবা এখন লাইরা নেই হচ্ছে আমরা আরো কিছু অত করে বড় করে নিন বাবা অনেক লাইতে আমরা বেড়াতকা ধরে দিছি ওনা আমরা কিভাবে থাকতাম প্রতিবন্ধী আমি মাঝে সাথে যাইতে পারি না। মানববন্ধন শেষে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর পক্ষ থেকে একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত দরখাস্ত জমা দেন। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ বলেন, এলাকাবাসী বিষয়টি আমাদের অবগত করেছেন, আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নদী ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকাবাসী দাবি জানান, দ্রুত সময়ের মধ্যে চিলাই নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং টেকসই নদী ভাঙন প্রতিরোধ প্রশাসনিক পদক্ষেপ নিশ্চিত করতে হবে।